একজন মাদ্রাসার শিক্ষক তার ছাত্রকে শিখাইতেছে, বাজান তুমি যদি বিসমিল্লাহ পড়ো আত্মবিশ্বাসের সহিত, তাহলে এই বিসমিল্লাহ পড়ে তুমি পানির উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে যাইতে পারবা। আল্লাহু আকবার। এই ছোট বাচ্চাটা মনে প্রাণে অন্তরে এই কথাটাকে বিশ্বাস করে নিয়েছে। আল্লাহর অশেষ রহমতে ছেলেটার বাড়ি ছিল নদীর উপরে। প্রতিদিন সে বিসমিল্লাহ বলে পানির উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে যাইত। আল্লাহু আকবার। এমনি করে কয়েক মাস সেই আমল করে নদী পাড়ায় আসতো। এরপর একদিন এই ছোট্ট ছেলেটার মা ছেলেটাকে বলতেছে, বাজান আজকে তোমার শিক্ষককে, তোমার ওস্তাদকে আমার বাসায় দাওয়াত দিলাম, তুমি এই দাওয়াত পৌঁছে তাকে আমার বাসায় দুপুরের সময় নিয়ে আসবে। ছাত্র গিয়ে তার ওস্তাদকে দাওয়াত দিল। ওস্তাদ দাওয়াত গ্রহণ করলো। দুপুর 1টার সময় ঘাটে আসলো। ঘাটে এসে দেখে কোনো নৌকা নাই। এখন শিক্ষকের মাথা নষ্ট হয়ে গেছে। সে ছাত্রকে একটা ধমক দিয়ে বলতেছে, বেটা আহাম্মক, তুই আমাকে দাওয়াত দিলি কিন্তু ঘাটের মধ্যে কোনো নৌকা রাখলি না, এখন আমি কিভাবে নদী পার হয়ে যাব? এখন সেই ছোট বাচ্চা তার ওস্তাদের মুখের দিকে তাকিয়ে বলতেছে, হুজুর এটা কি বলেন আপনি? আপনিই তো আমাকে শিখিয়েছেন যে বিসমিল্লাহ বলে, আত্মবিশ্বাসের সহিত বিসমিল্লাহ বলে নাকি নদী পার হয়ে যাওয়া যায়। আমি তো প্রতিদিনই বিসমিল্লাহ বলে পানির উপর দিয়ে হেঁটে নদী পারায় যাই। আল্লাহু আকবার। এই ঘটনা শুনে শিক্ষকের চোখ কপালে উঠে গিয়েছে, তার মাথা ম্যান্ডেল হয়ে গিয়েছে। সে এবার ছাত্রর দিকে তাকাইতেছে আর চোর চোর স্বভাব করতেছে। এবার ছাত্র বিসমিল্লাহ বলে পানির উপর দিয়ে হেঁটে নদীর মাঝ বরাবর চলে গিয়েছে। পিছনে তাকায় দেখে শিক্ষক আসে তো আসে না, লুঙ্গি খাঁচাইতে থাকে, বিসমিল্লাহ বলে পানির মধ্যে পাও দেয় তো দেয় না, আবার পিছনে ফিরে আসে। এক পর্যায়ে ছাত্র তার শিক্ষককে ডাক দিয়ে বলতেছে, হুজুর যেই বিসমিল্লাহর মধ্যে আত্মবিশ্বাস নাই, ওই বিসমিল্লাহ বলে নদী পারানো তো দূরের কথা, ওই বিসমিল্লাহ বলে আপনি কোনো কাজই করতে পারবেন না। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমরা কি বুঝলাম? এই বিসমিল্লাহ নয়, প্রত্যেকটা ইবাদত যদি আপনি মনস্তাপ করে, মন থেকে অন্তর দিয়ে যদি বিশ্বাস করে আপনি আদায় করতে পারেন, প্রত্যেকটা ইবাদতের জন্য আল্লাহ আপনাকে এমন ক্ষমতা দান করবেন, আপনি নিজে অবাক হয়ে যাবেন। এরকম আমরা বহু ঘটনা জানি, আল্লাহর ওলিদের বহু কারামত জানি, যারা আল্লাহর কাছে এতটাই প্রিয় হয়েছে, তাদের আঙ্গুলের ইশারায় দুনিয়াটা নাচতে শুরু করেছে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন।